নারী পুরুষকে সমান অংশীদার করা, সমান অংশ দেওয়া। তারপরে আপনারা তো জানেন যেটা বর্তমান যেটা বড় ফিতনা LGBTQ, সেটা তো জানেন, সমকামিতা থেকে শুরু করে তারপরে লিঙ্গ পরিবর্তন বা আরও যে ফিতনাগুলো আছে সেগুলো কিন্তু মূলত মুসলিমরা অনুসরণ করছে, কিন্তু তাদেরই মূলত ইহুদি নাসারাদের। এটা প্রত্যেকটা বিধিবিধান সেটার যেমন আলাদা শাস্তি আছে, তেমনইভাবে এর সাথে শাস্তি যোগ হবে ইহুদি নাসারাদের অনুসরণ করার। এবং আপনারা হয়তো খেয়াল করেছেন যে কিভাবে কৌশলে, বিভিন্ন কৌশলে আমাদের উপরে বিধিবিধানগুলো চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। প্রথমত চেষ্টা করা হলো সিলেবাসের মাধ্যমে, সিলেবাস চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হলো, সেখানে ব্যর্থ হলো তখন বিভিন্ন ধরনের কমিশন চাপিয়ে দেওয়া হচ্ছে। অথচ যারা এগুলো প্রস্তাব করে, দেখুন নারীদের, হ্যাঁ অবশ্যই নারীরা নির্যাতিত হচ্ছে, এতে কোনো সন্দেহ নেই, কিন্তু নারীরা নির্যাতিত হয়েছিল জাহিলি যুগেও, এবং ওই নির্যাতন কম হয়নি তখন। কিন্তু ইসলাম কিভাবে এসে নারীদের মর্যাদা ফিরিয়ে দিল সেটা তো দেখা উচিত ছিল, সেটা নিয়ে গবেষণা করা উচিত ছিল। কিন্তু বাংলাদেশের সর্বনিম্ন মূর্খ এবং সর্বনিম্ন বেয়াদব নির্লজ্জদেরকে দিয়ে আপনি কমিশন গঠন করে নারীদের মর্যাদা আপনি বাড়াবেন, এটা অসম্ভব, অসম্ভব। কিসের প্রস্তাব এগুলো? সব ইসলাম বিরোধী প্রস্তাব দিয়ে তাদের মর্যাদা আপনি বাড়াবেন, অসম্ভব। যে ইসলাম নারীকে সম্মান দিয়েছে সেই নারীর মর্যাদা আপনি বাড়াতে পারবেন না ইসলামকে বাদ দিয়ে। সেটার বিরোধিতা করে আপনি নারীদের মর্যাদা বাড়াবেন, অসম্ভব, এটা পারবেন না। অতএব যদি বাস্তবে তাদের মর্যাদা ফিরিয়ে দিতে চাই, তাদেরকে সম্মানিত করতে চাই, তাদের প্রকৃত ইসলাম যে সম্মান দিয়েছে এটাই যথেষ্ট। আপনি সমান দিয়ে কি করবেন? যেটা আছে সেটাই তো দেয় না, অর্ধেক যেটা আছে। আমরা এর আগে আলোচনা করেছি এই উত্তরাধিকার বিধিবিধান নিয়ে, আপনাদেরকে কয়েকটা অবস্থা দেখিয়েছিলাম যে আসলে ইসলাম সব অবস্থা থেকে নারীদেরকে কিন্তু অর্ধেক দেয়নি। কোনো ক্ষেত্র আছে নারীরা পুরুষদের থেকে বেশি পেয়েছে, কোনো ক্ষেত্র আছে নারীরা পুরুষের সমান পায়। হ্যাঁ, কিছু ক্ষেত্রে অর্ধেক দেওয়া হয়েছে, কিন্তু কেন দেওয়া হয়েছে এটা কিন্তু তারা বা যেটুকু দিয়েছে ইসলাম সেটুকু বাস্তবায়ন আছে। আপনি দেশে আপনি দেখুন তো, অনুসন্ধান করুন তো যে উত্তরাধিকার সূত্রে নারীরা যে প্রাপ্য সেটাই দেওয়া হয় কিনা। সেটা যদি আপনি নিশ্চিত করতে পারেন তখন না হয় আপনি নিয়ে আসবেন যে অর্ধেক কমে যাচ্ছে, তাদেরকে সমান করে দাও, যদিও সেটা জায়েজ নেই। আপনি যেটুক তাদের হকদার সেটুকুই দিতে পারেন না, আর আপনি শুধু দাবি করে শরীয়ত বিরোধী কাজ করলে তাদের হক তাদের কাছে পৌঁছে যাবে, এত সহজ বিষয়?